আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অত্যন্ত উত্তপ্ত পর্যায়ে রয়েছে। সেনাপ্রধানের বক্তব্য, ইশাকের রাস্তা অবরোধকে কেন্দ্র করে এবং মেয়র হিসাবে শপথ গ্রহণের দাবিতে রাজনৈতিক অঙ্গন অত্যন্ত উত্তপ্ত ছিল। সেটাতে ত্যক্ত বিরক্ত হয়ে প্রধান উপদেষ্টা অবশেষে তার পদ থেকে পদত্যাগে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই নিয়ে গত সারাদিন রাজনৈতিক অঙ্গন অত্যন্ত উত্তপ্ত ছিল। অনেকেই ধারণা করছিল যে এই বুঝি প্রধান উপদেষ্টা চলে যাচ্ছে এবং আওয়ামী লীগের পুনর্বাসন আবার হচ্ছে। নড়ে চড়ে বসলো সমস্ত রাজনৈতিক দল। অবশেষে বিএনপিও নড়ে চড়ে বসলো, কারণ আওয়ামী লীগ আসলে তো বিএনপির আর খাওয়া নাই, সেটা বিএনপি ভালো করেই বুঝতে পেরেছে। অবশেষে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। এ ব্যাপারে আজ পরিকল্পনা উপদেষ্টা নিশ্চিত করেছেন যে প্রধান উপদেষ্টা তার পদে বহাল থাকছেন। এবং আজ সন্ধ্যা 7:30টার দিকে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বেগ, উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতারা। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। শনিবার সন্ধ্যা 7:35 প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এ বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান যুগান্তরকে বলেন, প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল গুলশান চেয়ারপারসনের অফিস থেকে রওনা হয়েছেন। 4 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন, যে কারণে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদেরকে জানানো হয়েছে সন্ধ্যা 7:30টায় সাক্ষাতের সময়। তার আগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন বলে ঘোষণা দেন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই সূত্র জানা যায়।